বিসমিল্লাহিররহমানিররহিম। দৈনিক লোকমত অনলাইন পত্রিকার পঞ্চম উদযাপন সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রধান অতিথি অধ্যাপক আবুল কাশেম সাহেব উপস্থিত আছেন। বিশেষ অতিথি উনি আমার ফেসবুক ফ্রেন্ড, আমি জানি কি উনি অবশ্যই অধিকাংশ কমেন্ট করেন। মোহাম্মদ ইয়ারুল ইসলাম, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। রবিউল হুসাইন এছাড়া দাওয়াতি মেহমানবৃন্দ এবং আমার কলম সৈনিক বিন্দু সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই লোকবাণী পত্রিকার সম্মেলন এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা প্রতিনিধি আছি গ্রামগঞ্জে শহরে তাদের মনোবলকে জাগ্রত করা এবং আমরা বর্তমান একটা বিষয় লক্ষ্য করছি যে সাংবাদিকতা পেশাটা একটা কঠিন পেশায় পরিণত হয়েছে, অথবা এক ফ্যামিলি একটা লেখনী যেটা প্রকাশ করছে। আমি যেভাবে একটি দলের ভিতরে আছি, আমি ওই দল নিয়ে ঘুরে আছি, কিন্তু আসলে সাংবাদিকতা পেশাটা একটা কঠিন পেশা, চ্যালেঞ্জিং পেশা। এদের আমাদের উচিত হবে যে কে কোন দল করলো, আমি ব্যক্তিগতভাবে যে দল করি না কেন, আমার ওই দলের কোনো সদস্য কোনো নেতা যদি অপরাধ করে ওটা তুলে ধরতে হবে, কিন্তু আমরা এটা অনুপস্থিতি দেখছি। যার কারণে আজকের অনুষ্ঠানের সভাপতি সাহেব একটি কথাই বললেন যে সাংবাদিকরাও পর্যন্ত পারে, এটা বড় দুঃখজনক। সাংবাদিকরা পালাবে কেন? এখানে যে যায় আসলে স্টেপ রোলার জন্য সাংবাদিক জায়গায় সাংবাদিকদের থাকতে হবে, এটাই হলো সাংবাদিক। তা আমি যারা এখানে উদ্বোধন কর্তৃপক্ষ আছেন, সম্পাদক মণ্ডলীরা আছেন, এই বিষয়ের উপর যারা আমরা সকল সমুদ্রে পৌঁছাতে পারি, আমাদের জীবনের রিস্ক আছে, এই রিস্ক থেকে মুক্তি পেয়ে যাতে আমরা সংবাদ প্রকাশ করতে পারি সেটাকে আপনারা সহযোগিতা করবেন। এবং সাথে সাথে যে এই যে লোকবাণী পত্রিকা, আমার আজকের একটা বিষয় খুব ভালো লাগছে। আমার সম্পাদক মণ্ডলী উনি আমার ফেসবুক ফ্রেন্ড, উনি আমাকে বলে ওইভাবে আমি চিন্তা যে কিছু নিউজ আমাকে দেয়, কিন্তু আসলে ওই যে গ্রামের ভিতরে যে গরিবটা মানুষ, এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হয়েছে। ওখান থেকে এই যে একটা পত্রিকা বের করেছে, এটা সাহসের প্রয়োজন, আমি তাকেও ধন্যবাদ জানাই। তো এই হিসাবে আপনারা সকলে যারা প্রতিনিধি আছেন, এই লোকবাণী অনলাইন পত্রিকাটা যাতে উত্তরোত্তর সমাজের কথা বলে এবং সেই দিকে খেয়াল করবেন এবং দেখবেন, এবং এই সংগঠনের মণ্ডলীকে সহযোগিতা করবেন। এবং সংগঠনের মণ্ডলীর কাছে আমার দাবি, যারা প্রতিনিধি আছে তাদের বিষয়ে আপনারাও মাথা রাখবেন, যারা সাহসিকতার সাথে এই পত্রিকায় লিখনের মাধ্যমে সমাজে ভালো মন্দ প্রকাশ পায়, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে